নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। সত্যি তাই, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষায় বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য। এই কি পর্ব আপনাদেরকে আমরা উপহার দেব, কি আলোচনা রাখবো বা কি আলোচনার মাধ্যমে আপনাদের জীবনের সমস্যার সমাধানটা খুঁজে পাবেন অবশ্যই। কারণ সেই জন্যই এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। প্রত্যেক দিন যেমন আপনারা সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এবার রবিবার 8:10 দেখছেন, সকাল 8:10। এছাড়া তো লাইভ অনুষ্ঠানও আপনারা দেখছেন। তার কারণ আপনারা অপেক্ষা করেন যে একজন জ্ঞানী মানুষের থেকে, একজন পণ্ডিত ব্যক্তির কাছ থেকে, একজন যিনি জ্যোতিষ নিয়ে যার জীবনে চলা এবং জ্যোতিষ সম্বন্ধে যার অধ্যাবসায় পড়াশুনো দীর্ঘদিনের, তার এই নিয়েই তার পথ চলা, এবং সেই ব্যক্তিত্বর কাছ থেকে যখন আমরা অনেক কিছু জানতে পারি তখন যেন আমরা নিজেদেরকে খুবভাবে সমৃদ্ধ বলে মনে করি যে না, আমরা অনেক কিছু জানলাম। তার কারণ জ্যোতিষ শাস্ত্র যে শাস্ত্রটি তো 5000 বছর আগে সেই শাস্ত্র, সেই শাস্ত্রের মধ্যে কি কি লেখা রয়েছে, কি কি লিপিবদ্ধ রয়েছে, সেটা নিয়েই কিন্তু তার পড়াশুনো দীর্ঘদিনের, এবং সেটা নিয়েই তার চলা, এবং আধ্যাত্মিক জগৎ সবকিছু মিলে মিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য জায়গায় পৌঁছে গেছেন। শুধুমাত্র যে কলকাতার মধ্যে তিনি সীমাবদ্ধ তা নয়, কলকাতা তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং বিদেশের মাটিতেও তার অনেকটাই নামডাক হয়েছে তার কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে, এবং সেইভাবেই তিনি চলছেন এবং মানুষকে উপকার করে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা, আমরা কতটা উপকার পাচ্ছি, কতটা আমরা লাভবান হচ্ছি, তখন আমরা সবাই সেটা একটা লাভ ক্ষতির জায়গায় অনেক সময় আমরা ক্যালকুলেশন করি যে এই মানুষটির কাছ থেকে আমরা কতটা কি পাচ্ছি, এবং সেই পেয়ে আমরা কি নিজেরা ঠিক আছি, আমরা কি সুখ শান্তি সমৃদ্ধ কি সর্বক্ষণ আমাদেরকে ঘিরে রেখেছে, এই যে ব্যাপারগুলো থাকে, বা সঠিক প্রতিকারটা আমরা ঠিক মতো পাচ্ছি, নিশ্চয়ই পাচ্ছেন বলেই কিন্তু আপনাদের এত চাহিদা, এত প্রত্যাশা নিয়ে আপনারা বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, সৌভাগ্য সমৃদ্ধি এই অনুষ্ঠানটির জন্য। আজকেও তিনি আমাদের সেই দিশারি, অর্থাৎ যিনি পথ দেখান, পথ প্রদর্শক, তিনি কিন্তু আজকেও আপনাদের জন্য একটি নতুন কিছু এনেছেন যা আপনাদের মনের মধ্যে রয়েছে। সেই মনের সেই সুপ্ত জায়গা থেকে তিনি কিন্তু বের করে আপনাদের কাছে পৌঁছে দেবেন সেই বিষয়টি নিয়ে। সত্যিই ঠিকই ধরেছেন, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, একদিকে তিনি হস্তরেখাবিদ। হস্তরেখা, এই যে হস্তরেখার মাধ্যমে আপনি কি জানতে পাচ্ছেন, হয়তো অনেকে জন্ম তারিখ, সময়, জন্মস্থান কিছুই জানেন না, তারা কি হস্তরেখার মাধ্যমে জেনে যেতে পাচ্ছেন অতীত বর্তমান ভবিষ্যৎকে, সেটাও আজকে আমরা জানবো। এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন সংখ্যা তত্ত্ববিদ, তার সঙ্গে তিনি কিন্তু একজন কেপি অ্যাস্ট্রোলজার। এই যে কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে যে একটা সূক্ষ্ম বিচার হয়, তার সঙ্গে সনাতন জ্যোতিষ, অসাধারণ তার ক্যালকুলেশন, সঠিক প্রতিকার প্রতিবিধান, দুটোকে কম্বাইন করেই কিন্তু তার এই দীর্ঘদিনের পথ চলা, এবং মানুষ ভীষণভাবে সেটা উপকৃত হচ্ছেন, উপকার পাচ্ছেন। আজকেও কিন্তু তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের একটি বিষয় তো অবশ্যই রেখেছি, এবং সেটা আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। স্যারের কাছে আমি চলে যাব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। আমি প্রথমেই বললাম, আমরা অনেক কিছু আশা নিয়ে বসে থাকি আপনার কাছে, কিছু আমরা পাবো, কিছু জানবো। তখন আপনার যে এতটা জ্ঞানের পরিধি, এতটা জ্ঞানের পরিধির জন্যই মনে হয় আপনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, এবং তার সঙ্গে আপনার সঠিক প্রতিকার প্রতিবিধান কথা বলে। অসাধারণ আপনার বিচার, সেটা আপনার মানুষ তো জানে, যারা নতুন তাদের উদ্দেশ্যে এটা আমার বলা। এই যে হস্তরেখার মাধ্যমে কিন্তু আমরা কি জানতে পারি যে আমাদের কি রোগ আমাদের শরীরে আসছে, আগে থেকে ইন্ডিকেট করছে কিভাবে, যে এই রোগ আমাদের শরীরের মধ্যে হয়তো বাসা বাঁধতে পারে, বা আমাদের দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় আমরা জড়িয়ে পড়তে পারি, বা যে কোনো একটা সমস্যার আমরা সম্মুখীন হতে পারি, জটিল কঠিন সমস্যা আমরা সম্মুখীন হতে পারি, আগে থেকে কিভাবে আমরা জানবো, সেটা হস্তরেখার মাধ্যমে কি আমরা জানতে পারি? আজকে এই ডিটেলসটা কিন্তু আপনার কাছ থেকে জানবো। গ্রহ দোষে তো মানুষ কষ্ট পায়, বিভিন্ন গ্রহরা তারা যেভাবে জন্মছকে অবস্থান করে সেই ভাবগুলো অনুযায়ী কিন্তু প্রত্যেকে কম বেশি ভালো ফলও যেমন লাভ করেন, খারাপ অবস্থান বা অশুভ অবস্থান করলে সেই বিষয়ে কষ্টভোগও করেন। এখন এই যে গ্রহ যাদের জন্ম তারিখ সময় জানা আছে, তাদের তো জন্মছক রয়েছে, তারা জানতে পারেন যে কোন ঘরে কোন গ্রহটি বসে আছে, কোন গ্রহটি অশুভ অবস্থান করছে, এগুলো তারা জানতে পারেন, এবং সেই বিষয়ে কিন্তু প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে যেতে পারেন বা সতর্ক হতে পারেন।
কিন্তু যাদের নেই, জন্ম তারিখ জন্ম সময় জানা নেই সঠিকভাবে, তাদের কিন্তু জানতে হবে যে হাতে কিন্তু প্রত্যেকটা গ্রহের অবস্থান রয়েছে। এই হাতের রেখা, হস্তরেখা কিন্তু নির্দেশ করে দেয় যে আপনার আগামীতে কোনো বিপদ আসতে চলেছে কিনা, বা আগামীতে কোনো শত্রুতার মধ্যে পড়ে যাবেন কিনা, বা আগামীতে কোনো জটিল রোগ ভোগের মধ্যে পড়ে যাবেন কিনা, বা কোনো দুর্ভোগ এসে উপস্থিত হবে কিনা। এগুলো কিন্তু আপনার হাতের রেখা থেকে কিন্তু পরিষ্কার ভাবে জানা যায়। এই যে 29শে জুন রাত্রি 1টার কিছু পরে গ্রহরাজ শনি কুম্ভ রাশিতে নিজের স্বগৃহে বক্রী হচ্ছে। এই বক্রতা থাকবে 137 দিন পর্যন্ত। এই বক্রী শনি আপনার গোচরে যেটা শনি বক্রী হচ্ছে, সেটা আপনার উপরে কোন প্রভাব দেবে? এটা কি শুভ ফল দেবে না অশুভ ফল দেবে? তার ফলে আপনার কোন রকম সমস্যা হবে কি হবে না, সেটা কিন্তু আপনার হাতের রেখা, জন্ম তারিখ সময়ে আপনি যদি না জানা থাকে, জন্ম ছক যদি ঘরে না থাকে, কুষ্টি না থাকে, তাহলে কিন্তু আপনার হাতে সেটা বোঝা যাবে যে গোচরে গ্রহের যে অবস্থান, সেই অবস্থানের জন্য আপনি কি লাভবান হবেন নাকি সমস্যার মধ্যে পড়বেন, সেটা কিন্তু হাতে আপনাকে সম্পূর্ণভাবে হস্তরেখা থেকে বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া সম্ভব। এখন এই যে গ্রহরাজ শনি বক্রী হচ্ছে, এর ফলে কিন্তু অনেক রাশি রয়েছে যারা কিন্তু প্রচুর প্রচুর লাভবান হতে চলেছে, প্রচুর লাভবান হতে চলেছে। সব গৃহে শনি অবস্থান করছে এবং বক্রী অবস্থান করছে, এবং এটা জোডিয়াকের 11th সাইনে, মানে একাদশ ঘরে বসে রয়েছে, রাশি চক্রের একাদশ ঘরে। এই একাদশ ঘরে গোচরে যখনই গ্রহরাজ শনি বক্রী হয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর উপকার বা অনেক লাভবান হবেন অনেক রাশি। আবার বেশ কিছু রাশি যাদের জন্ম ছকে শনি দুর্বল বা অশুভ, বা তাদের হাতে শনি দুর্বল বা অশুভ, তাদের ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা নিয়ে আসবে, মন মতো কিছু হতে দেবে না। শনি তো এমনি ডিলে প্ল্যানেট, দেরি করে সমস্ত কিছু হয়, এবং শনি দুঃখদায়ক বা নিরাশাগ্রস্ত প্ল্যানেট মানা হয় গ্রহদের মধ্যে। এবং শনিকে নিয়ে ভয় ভীতি কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি কিন্তু রয়েছে, যার ফলে শনির গোচরে বক্রী হওয়া আপনার জীবনে কি শুভ ফল আনবে, সেটা আপনার জন্মছক যাদের আছে তারা দেখিয়ে নিয়ে সেই মতো প্রতিকার প্রতিবিধান করে এগোতে পারবেন। এবং যাদের জানবেন জন্মছক নেই, তারা কিন্তু তাদের হাতটা দেখিয়ে আপনারা নিজেদের প্রতিকার প্রতিবিধান যদি করে রাখেন এবং সেই বিষয়ে সচেতন ভাবে সেই বিধি নিয়মগুলো মেনে চলেন, তাহলে কিন্তু উপকার পাবেন। শনি জানবেন খুব ডিসিপ্লিন প্ল্যানেট, যার ফলে নিয়ম নিষ্ঠা যদি মেনে চলেন, আপনার হাতে কি বলছে সেই হাতের রেখা অনুযায়ী কি কি নিয়ম মানলে বা কি কি প্রতিকার প্রতিবিধান, কি কি উপচার করলে আপনি সেই বিষয় থেকে ভালো থাকবেন, সেটা কিন্তু হস্তরেখার সাহায্যে বোঝা যাবে। এবং এই ট্রানজিটে শনি গ্রহরাজ যে বক্রী হচ্ছে, তার বেনিফিট, শুভত্ব কতটা পাবেন বা কোনো সমস্যা আছে কিনা সেটাও আপনি বুঝতে পেরে যাচ্ছেন। সেই বিষয়ে আপনারা অবশ্যই দেখিয়ে নিলে ভালো হবে। এখন যেটা রয়েছে যে এমনি কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী আমরা যদি দেখি, যে কোনো সমস্যার সঙ্গে সঙ্গে দৈহিক সমস্যা বা শারীরিক সমস্যাও কিন্তু একটা গুরুতর সমস্যা। রোগ ভোগ যিনি করছেন তিনি জানেন যে এই রোগ ভোগটা কতটা যন্ত্রণাদায়ক হয়, কতটা কষ্টের হয়। প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি দিনে কষ্ট উপার্জিত অর্থ যখন ওষুধের পেছনে, ডাক্তারের জন্য খরচ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তিনি বুঝতে পারছেন যে রোগ ভোগ বা রোগ যন্ত্রণাটি কতটা কষ্টদায়ক, কতটা দুঃখদায়ক, কতটা সমস্যা সংকীর্ণ। সেটা হলেও তো ভালো যে অর্থ খরচা হচ্ছে, কষ্ট উপার্জিত অর্থ বেরোচ্ছে, কিন্তু লাভবান কি হচ্ছেন? শরীর কি সুস্থ হয়ে যাচ্ছে? সুস্থ হয়ে গেলে তো আরো ভালো, যে না পয়সার বিনিময়ে আপনি সুস্থ হয়েছেন, তাহলেও একটা বিষয় থাকে। কিন্তু দেখা যায় কেউ কিন্তু আমৃত্যু রোগে ভোগে, সহজে সুস্থ হতে পারেন না।
আবার অনেকের রোগ সেরেও যায়, সুন্দরভাবে সেরেও যায়। আবার বেশি অনেক ক্ষেত্রেও দেখা যায় যে আমৃত্যু রোগে ভুগছে, কোনোভাবেই সে সুস্থ হতে পারছে না, ডাক্তার চেঞ্জ করছে, মেডিসিন চেঞ্জ করছে, নিত্য নৈমিত্তিক ভাবে সেইভাবে চলছে, কিন্তু তবু রোগ সারছে না। এখন তার জন্ম ছকে রোগের কারক গ্রহ বা তার হাতে রোগের যে স্থান, স্বাস্থ্যরেখার যে অবস্থান, সেটা কতটা পজিটিভ রয়েছে সেটা কিন্তু একজন দক্ষ জ্যোতিষী বলে দিতে পারে যে কি ধরনের রোগ ভোগ তিনি করবেন, কতদিনের মধ্যে সেই রোগ থেকে তিনি রিলিফ পাবেন, এবং তার পুনরায় সেই রোগ ঘুরে ফিরে তার আবার অ্যাটাক করবে কিনা, এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু হস্তরেখা বিচার করে বলে দেওয়া সম্ভব হয়। এবং পাশাপাশি হরোস্কোপ দেখেও কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া যায়। এছাড়াও জন্ম তারিখ দিয়ে নিউমারোলজিক্যাল ক্যালকুলেশনেও বলে দেওয়া সম্ভব যে কোন রোগ আসতে চলেছে বা কোন রোগের প্রভাবে বেশি কষ্ট পেতে পারেন, সেজন্য কিন্তু সেটাও বলে দেওয়া ভীষণভাবে পসিবল হয়। যেটা বলছিলাম, কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী 6 কাস্পের সাবলর্ড তার স্টারলর্ড এবং সাবলর্ডের মাধ্যমে যদি লগ্ন এবং ষষ্ঠ ভাবকে কানেক্ট করে, তাহলে জানতে হবে জাতক বা জাতিকার রোগ হবে। এখন এই 6 কাস্পের সাবলর্ড যদি তার স্টারলর্ড সাবলর্ডের মাধ্যমে 1, 6 এবং 8 ভাবকেও কানেক্ট করে, তাহলে জানতে হবে কঠিন কোনো পীড়া আসতে চলেছে এবং সেই পীড়ায় কিন্তু জাতককে ভীষণভাবে ভোগান্তি দেবে। কারণ অষ্টম আমরা জানি যে দুস্থান, বাধা বা সব থেকে বেশি ক্ষতিকারক বা বাধা স্থান হচ্ছে অষ্টম স্থান, যেটাকে আমরা জ্যোতিষ ভাষায় বলি দুস্থান, নেগেটিভ ঘর, অষ্টম ভাব। এই অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবও কিন্তু দুস্থানের মধ্যে পরিগণিত হয়। আর লগ্ন ভাব 1, 6, 8 কানেক্ট করলে অবশ্যই এটা কঠিন রোগ দেবে এবং ক্রনিক ডিজিজ দিতে পারে। এবং লগ্ন ভাব ফার্স্ট হাউস, এটা যার যত স্ট্রং, লগ্নের স্ট্রেংথ যার যত বেশি, তার তত কিন্তু রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বেশি, ইমিউনিটি পাওয়ার বেশি, তাড়াতাড়ি রিকভারি করে সুস্থ হয়ে যেতে পারবে তিনি। তার জন্য লগ্নের সবলতা যদি থাকে, সেই ব্যক্তি কিন্তু দ্রুততার সঙ্গে সুস্থ হতে পারে। এবং তার জন্য হাতের রেখা বলে দেবে যে আপনার লগ্ন ভাব কতটা স্ট্রং রয়েছে বা কতটা পজিটিভ রয়েছে। লগ্ন অর্থাৎ কিনা আমাদের দেহ, আমাদের শরীর কতটা শক্তিশালী, লগ্ন ভাব, তনু ভাব থেকেই এটা কিন্তু আমরা বুঝতে পারি। এখন এই 6 কাস্পের সাবলর্ড যখন 1, 6, 8 কানেকশন করছে তখন তো রোগ হচ্ছে, এবং যখন 12 কানেকশন করছে তখন জানতে হবে এই কঠিন রোগের কারণে হসপিটালাইজড হয়ে যাওয়া, হসপিটালে অ্যাডমিট হতে হচ্ছে, এবং হসপিটালে অ্যাডমিট হয়ে তার সেইভাবে চিকিৎসা হবে, এবং তিনি হসপিটাল থেকে বাড়ি ফিরে আসবেন কিনা এটা কিন্তু জানাবে 11th হাউস, 5th হাউস, এগুলো কিন্তু জানে। তো এগুলোর বিচারটা, এগুলো খুব সূক্ষ্ম বিচার, এটা টিভিতে আলোচনা করার বিষয় নয়, তবু সামান্য কিছু হয়তো তুলে ধরলাম, যত সামান্য। এগুলো অনেক কিছু দেখতে হয়, দেখে কিন্তু বিচার বিশ্লেষণ করা সম্ভব যে কোনো সমস্যা আসতে চলেছে কিনা। এবং এই যে তিথিগুলো গুরুত্বপূর্ণ আসছে, সামনে রথ দ্বিতীয়া তিথি আসছে, এই যারা রোগে ভুগছেন তারা রথ দ্বিতীয়া তিথিতে কি উপায় করলে, কি গৃহে কোন জিনিসটা স্থাপন করলে বা কোন দেবতার আরাধনা করলে এই আকস্মিক রোগ ভোগ থেকেও মুক্তি পাবেন, কি করতে হবে তার, সেটাও যেমন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে জানা সম্ভব। এই তিথিগুলোকে কাজে লাগালে সেক্ষেত্রেও কিন্তু আপনারা উপকার পেতে থাকবেন। এবং এই যে সময়টা যাচ্ছে না গোচরে, এই যে শনি গ্রহ বক্রী হয়ে যাচ্ছে প্রায় কম বেশি 29শে জুন মিডনাইট থেকে নভেম্বর মিডল পর্যন্ত বক্রী অবস্থান করবে গ্রহরাজ শনি। এখন গ্রহরাজ শনির অবস্থান জন্মছকে আপনার ষষ্ঠ ভাবে শনি যদি বাজে ভাবে অবস্থান করে, অশুভ প্রেক্ষা পায়, তো ডেফিনেটলি রোগ ভোগ দেবে। ষষ্ঠ স্থান তো রোগ ভোগের জায়গা,
এখন এই যে গোচরে বকরি হয়ে যাচ্ছে, তার ফলে আরো একটু সমস্যাটা বাড়বে, কিন্তু কমবে না। যতক্ষণ না আপনি তার প্রতিকার প্রতিবিধান সঠিক উপাচার নিয়ম মেনে চলা এগুলো করছেন, ততক্ষণ কমতে চাইবে না। তো এগুলো একজন দক্ষ জ্যোতিষীর একমাত্র আপনাকে সেই বিষয়ে সাজেশন দিতে পারে, সেই বিষয়ে আপনার কি ধারণ করলে বা কি স্থাপন করলে বা কি নিয়ম মেনে চললে এখান থেকে মুক্ত হওয়া সম্ভব, সেটা কিন্তু বলে দিতে পারে। এবং পাশাপাশি ঘরোয়া কিছু বিধি নিয়ম যারা দেখাতে পারছেন না, তারা কি অর্থ সংকটে ভুগছেন, দেখাতে পারছেন না, তাদের কি ভালো থাকার অধিকার নেই? অবশ্যই সুন্দরভাবে সুস্থ থাকতে পারবেন যদি ঘরোয়া ভাবেও মেনে চলেন, সেক্ষেত্রেও ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। এবং যখন আর্থিক সমৃদ্ধি হবে, যখন পয়সা কড়ি পাবেন, দেখানোর মতো হবে, তখন অবশ্যই জ্যোতিষ দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান করবেন। সেক্ষেত্রে কিন্তু খুব ম্যান্ডেটরি দেখিয়ে নিয়ে প্রতিকার প্রতিবিধানটা করা। যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ তো আমি বারবার প্রতিটা অনুষ্ঠানেই বলি, ঘরোয়া কিছু নিয়ম করুন, ভগবানকে ডাকুন, ভগবানের প্রার্থনা করুন। এই যে সূর্যার্ঘ্য দেওয়া, রোগ এর জন্য ভগবান সূর্যদেবের যে সূর্যার্ঘ্য দান, এটা ভীষণ উপকারী জিনিস। যারা করেন অলরেডি তারা জানেন যে সূর্যার্ঘ্য দিলে যে কত সুন্দর একটা পজিটিভ এনার্জি ফিল হয়, কত সুন্দরভাবে কিন্তু রোগ ব্যাধি থেকে আস্তে আস্তে মুক্ত হওয়া যায়। এটা নিয়মিত করেন। কঠিন রোগের জন্য, ভীষণ বড় কোনো সমস্যার জন্য সূর্যের দ্বাদশ আদিত্যর পুজো রয়েছে, 72 অর্ঘ্যর পুজো, এ ভীষণ উপকারী। এগুলো কিন্তু নিয়ম মতো যদি করা যায় উপকার পাওয়া যায়। সেক্ষেত্রে একজন দক্ষ জ্যোতিষী বলতে পারবে আপনার এই বিষয়গুলোকে সম্পর্কে আপনাকে সচেতন করতে পারবে। তো আমি বলবো যে সময়টা এখন চলছে, বর্তমান সময় ভালো ভালো তিথি সামনে আসছে। এছাড়াও ধরুন রথযাত্রা তিথি যেমন একটা ভালো রথ দ্বিতীয়া তিথি আসছে, পরবর্তীকালে কিন্তু আমরা পাবো কৌশিকী অমাবস্যা তিথি, মা তারার জন্মতিথি। এই জন্মতিথি মা তারার যে পাবো আমরা, এটাকে কৌশিকী অমাবস্যা বলে বা আলোক অমাবস্যা বলে, ভাদ্র মাসের অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে পাশে বসিয়ে ইন্ডিভিজুয়ালি যে কোনো গ্রহের দোষ শাস্ত্র মতে সুন্দরভাবে কিন্তু প্রতিকার প্রতিবিধানগুলো, এই দোষ কাটানগুলো করাই। এটা কিন্তু আপনারা যারা আমার পুরনো ক্লায়েন্ট আছেন, যারা করিয়েছেন, তারা জানেন, এবং যারা মনে করছেন দেখাবো, তারাও জানবেন যে এই তিথিগুলোর গুরুত্ব অপরিসীম। এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে, আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে পাশে বসিয়ে একদম তিনি নিজের হাতে যাবতীয় যা কিছু তার যে সংকল্প বাক্য পাঠ থেকে আহুতি প্রদান থেকে সমস্ত কিছু যা কিছু নিয়ম, শাস্ত্র নিয়মে যেটা, সেইভাবে কিন্তু এই কাটানগুলো করে থাকি। সুতরাং আপনারা কৌশিকী অমাবস্যা এখনো কিছু দেরি আছে, যারাই মনে করছেন বিভিন্ন সমস্যায় ভুগছেন, যে কোনো দোষ হতে পারে, মাঙ্গলিক দোষ, দারিদ্র দোষ, শ্রাপিত দোষ, ষড়যন্ত্র দোষ, পিতৃদোষ, যে কোনো দোষ আপনার থাকুক না কেন, মা তারার জন্মতিথি কৌশিকী অমাবস্যা তিথির মতো তিথি হয় না, এই তিথিতে আপনারা কাটানোর ব্যবস্থা করুন, সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন। যাই হোক, আপনি চেম্বার গুলো একটু বলে দিন, তারপরে আমি আবার যিনি এইভাবে মানুষকে এত সুন্দরভাবে বলতে পারেন, হ্যাঁ, তার সম্বন্ধে তো আপনারা জানছেনই যে তিনি কিভাবে প্রত্যেকটা পদক্ষেপ, কিভাবে মানুষকে একটা প্রত্যেকটা মুহূর্ত যাতে ভালো থাকতে পারি আমরা, সেইভাবেই তিনি কিন্তু সাজেশন দেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান। তার কারণ যে একজন দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বর কাছেই আমার মনে হয় যাওয়া উচিত। সেই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিই যে একজন সুদক্ষ ব্যক্তিত্ব, মানে এই বিষয়ে যিনি একেবারে মানুষকে ভীষণভাবে যেমন অ্যালার্ট করে দেন, একটা সতর্কতার জায়গা তৈরি করে দেন, এবং কিভাবে কি করলে অতীতে যা করেছেন এবং বর্তমানে কি করলে ভালো হবে এবং ভবিষ্যৎটা যাতে আরো আপনার আলোর মতন যাতে উজ্জ্বল হয়ে ওঠে, সূর্যের মতো যাতে উজ্জ্বল
হয়ে ওঠে সেরকম ভাবে তিনি কিন্তু মানুষের পাশে থাকেন এবং থাকবেন। এবং আপনারা যারা এখনো পর্যন্ত তার সান্নিধ্যে আসেননি তাদের উদ্দেশ্যে বারবার বলা এবং আপনাদেরকে বারবার এই চেম্বারগুলো আমরা জানাচ্ছি যে এই চেম্বারগুলোতে আপনারা পৌঁছে যান। এবং যারা আসতে পারছেন না তাদেরও তিনি সুযোগ দিয়েছেন যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পাবেন এবং তারপরেও যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর যারা আসছেন তারাও তো আপনারা জানতে পাচ্ছেন যে তাকে সামনে রেখে তিনি কিন্তু সব কাজগুলো করেন। এগুলো কিন্তু কোনো এখানে কোনো গোপনীয় কিছু ব্যাপার নেই, সব কিছু তিনি আপনাকে সামনে রেখেই কাজ করবেন এবং একদম 100% সেই রেজাল্টটা কিন্তু আপনি পাচ্ছেন। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। নিজস্ব যে চেম্বারগুলো তার রাজপুত চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন, তেমন বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন রাজপুত চৌহাটি মোড়ে। এবার কিভাবে আসবেন সেই লোকেশনটা আমি একটু এক্সাক্ট জানিয়ে দিচ্ছি, যেটা হলো আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই আপনারা কিন্তু বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই চেম্বারে পৌঁছাতে, আপনাদের জানিয়ে দিলাম। এবং আরেকটি যে চেম্বার, নিজস্ব চেম্বার, সব এগুলো নিজস্ব চেম্বার সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং জয়নগরে পাচ্ছেন, খুব পপুলার এই জায়গাগুলো আপনাদের বলে দিচ্ছি, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং দমদম সিথির মোড়ও বন্ধুরা পাচ্ছেন, সেটা মানে প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে যেমন পাচ্ছেন তেমনি বেহালাতে সেদিনই আপনারা পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর জানেন তো দমদম তো সেন্ট্রাল জায়গা, বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পাচ্ছেন, বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুর, এদিকে হাওড়া, হুগলির বন্ধুরা আসতে পাচ্ছেন, একদিকে ডানকুনি থেকে আসতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর থেকে আসতে পাচ্ছেন, ডানলপ থেকে আসতে পাচ্ছেন, মেন লাইন থেকেও আপনারা আসতে পাচ্ছেন, রানাঘাট থেকে শুরু করে বিভিন্ন যে জায়গা থেকে আছে, শান্তিপুর, সব জায়গা থেকে কিন্তু আপনারা দমদমে আসতে পাচ্ছেন, সেটা আপনারা জানেন। এছাড়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটি জায়গা, যেটা হলো আপনারা দুর্গাপুরে পাচ্ছেন, সেটা কিন্তু মাসে একদিন তিনি বৃহস্পতিবার দেখে আপনারা কিন্তু দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। এখনো কিন্তু আপনাদের অলরেডি কিন্তু আপনাদের বুকিং চলছে, আপনারা বুকিং করতে থাকুন এবং কবে তিনি এক্সাক্ট বসবেন কবে সেটা আমরা অ্যানাউন্সমেন্ট করে দেব, যেটা হলো আপনারা দুর্গাপুর। আরেকটি জায়গা হলো বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি, বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। অবশ্যই বন্ধুরা কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন। ফোন নাম্বারটি আমি একটু বলে দিচ্ছি, 9051200976। রেড বক্সে যে নাম্বারটি রয়েছে কন্টাক্ট নাম্বার বলে লেখা, সেই নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু চটপট বুকিং করে আপনারা যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন। আর আপনাদের তো বলাই, যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের জন্য তিনি অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন এবং সেই প্রতিকারটাও কিন্তু আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। স্যার আমরা আবার একটু আলোচনা যেটা বলছিলাম যে হাতের রেখা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে রোগের বিষয়টা। এখন এই আয়ু রেখা আপনার হাতে বলে দেবে আপনার দীর্ঘায়ু নাকি মধ্যায়ু নাকি স্বল্পায়ু। আয়ু রেখার মাধ্যমে কিন্তু আমরা সেটা জানতে পারি এবং হৃদয় রেখার মাধ্যমে, শিরোরেখার মাধ্যমে, প্রতিটা রেখার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের কি সমস্যা বা কোন রোগ আসবে, কি বিষয় রয়েছে, সমস্তটা কিন্তু এই হাতের রেখাগুলো পরিষ্কারভাবে জানান দেয়। এখন যদি কারো কোনো রেখা ভাগ্য রেখা থেকে উঠে শিরোরেখা এবং হৃদয় রেখা অতিক্রম করে বুধের ক্ষেত্রের দিকে গেলে তখন দেখা যায় তার হার্টের প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি সেরকম ইন্ডিকেশন হাতের রেখায় পাওয়া যায়, ইমিডিয়েট তার যদি কোনো প্রতিকার প্রতিবিধান, সেটা যে কোনো মন্ত্র হোক, কবচ হোক, কোনো যন্ত্র হোক, যা কোনো তার পুজো পাঠ প্রার্থনা হোক, সেটা যদি তিনি সেই শুরুতে করতে পারেন তাহলে তাকে রোগ ভোগটা কিন্তু অনেক অংশে এড়ানো যায়। শুরুতে যদি আগে থেকে অ্যালার্ট হওয়া যায় যে এটা আসতে চলেছে বা আসতে পারে, সে বিষয়ে যদি সতর্ক থাকা যায় শুরুতে, তাহলে কিন্তু জানবেন যে অনেক বড় বড় সমস্যাও কিন্তু অনেক কমিয়ে আনা যায়, বড় সমস্যায় ভুগতে হয় না সেক্ষেত্রে। তো যাদেরই ক্ষেত্রে এগুলো রয়েছে এবং বাড়ির বাস্তুও সেক্ষেত্রে কিন্তু রোগের ভোগের কারণে কিন্তু অনেক সমস্যা করায়।
যাই হোক, পরবর্তী অনুষ্ঠানে আবার নিশ্চয়ই বলার চেষ্টা করব। আজকে সময় পারমিশন দিচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা আবার এগিয়ে যাব। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি। সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি যেমন দেখতে পাচ্ছেন, তেমন রবিবারই সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, এবং শনিবারও 3:45 অনুষ্ঠানটি দেখছেন। একদম সময় শেষ, নিশ্চয়ই পরবর্তী আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা রাখবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।